সংসার, রান্না, খাওয়া দাওয়া। দীর্ঘদিন ধরেই দখল পড়ুয়াদের শৌচালয়। স্কুল ক্যাম্পাস দখলমুক্ত করার উদ্যোগ শুরু। স্কুলের মধ্যেই সংসার, রান্না বান্না, খাওয়া দাওয়া সবই চলছে স্কুলের মধ্যে। এমনকি দীর্ঘদিন ধরে স্কুলের পড়ুয়াদের ব্যবহারের শৌচালয় ওই পরিবারের দখলে। অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস এবং ছাত্রছাত্রীদের শৌচালয় দখল করে বছরের পর বছর ধরে এভাবেই বসবাস করছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে। ঘটনাটি বাঁকুড়া শহরের 20 নম্বর ওয়ার্ডের লালবাজার প্রাথমিক বিদ্যালয়ের। স্থানীয়দের অভিযোগ, স্কুল চত্বরে বসবাসকারী পরিবারটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক এবং এলাকার বাসিন্দারা একাধিকবার প্রশাসন ও পৌরসভার কাছে লিখিত এবং মৌখিক অভিযোগ জানিয়েছেন বলে দাবি। হ্যাঁ আছি, 70-75 বছর আছি, দু একদিন লই 75 বছর আছি আমরা এখানে। আপনাকে প্রশাসন থেকে কি জানানো হয়েছিল? প্রশাসন থেকে আমাকে জানিয়েছিল, আমি হয়তো স্যারের কাছে গেলাম, স্যার বললে এখন কিছুদিন থানায় জানিয়ে দিল, বলছে এখন কিছুদিন ডিস্টার্ব করো না, ও ঘর করলে উঠে যাবে। আপনার কি নিজের কোথাও ঘর বাড়ি হচ্ছে? আমার হচ্ছে জুনবেদার দিকে। কে কে আপনাকে নির্দেশ দিয়েছে যে মানে বাড়ি হলে আপনি উঠে যাবেন? আমাকে এখন স্যার থাকতে বলেছে, কোন স্যার? এমএলএ স্যার, যে তুমি কিছুদিন থাকো, বাড়ি হলে তুমি উঠে যাবে। আমি তার আগে তোমার বাড়ি একবার আমি যাবো, স্কুলকে আসবে, স্যার আসবে বলেছে। জানা গেছে 2017 সালের আগে থেকে একটি পরিবার স্কুলের ক্যাম্পাসে বসবাস শুরু করে। বারবার তাদের বলা সত্ত্বেও তারা সেখান থেকে ওঠেনি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সারথী কর্মকার বলেন, 22 সাল থেকে আমরা ওই পরিবারকে তুলতে প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই বিষয়টি প্রশাসনের দেখা উচিত। আমরা চাই দ্রুত ওই পরিবারকে তুলে দেওয়া হোক। স্কুলের ভিতরে, স্কুলের ক্যাম্পাসের ভিতরে জবরদখল করে আছে, তৃণমূলের মদতে এটা আছে, ওরা দীর্ঘদিন ভাবে আছে। আমরা বারে বারে অভিযোগ জানিয়েছি, ডিএমকে, এসডিওকে, আইসিকে, চেয়ারম্যানকে, সবাইকে জানানো আছে, ঠিক আছে, তারপরও কোনো কিছু হয়নি। ভারপ্রাপ্ত শিক্ষিকা কাবেরী দত্ত বলেন, আমি 17 সাল থেকে স্কুলে আছি, অনেকবার প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। স্কুলের ভেতরেই উনুন জ্বালিয়ে রান্না করে, ফলে পড়ুয়াদের সমস্যা হয়। প্রশাসন বিষয়টি দেখুক, আমরা এটাই চাই। আমি তো 2017 সালে এখানে এসেছি হেড টিচার হয়ে। ওরা তার আগের থেকেই এখানে আছেন, এবং কতদিন আগের থেকে আছেন আমি সঠিক বলতে পারবো না। প্রথমে আমার অফিসে জানিয়েছিলাম, তো ওনারা তখন সেরকম কোনো পদক্ষেপ নেননি। তারপরে করোনা শুরু হয়ে গেল। করোনার লকডাউন খোলার পরে আমি লিখিত দরখাস্ত দিলাম, অফিসেও দিয়েছি, এসডিওর কাছেও জানিয়েছি, এবং ওনারা এসে স্টেপও নিয়েছিলেন। ওদেরকে এখানে এসে বলেও গেছিলেন যে তোমাদেরকে আমরা জায়গা দিয়ে দেবো সরকারিভাবে। তখন ওরা বলেছিল ঠিক আছে, জায়গা পেয়ে গেলে আমরা এখান থেকে উঠে যাবো। কিন্তু জায়গাও দিয়ে দিয়েছে, আমি শুনেছি আর কি যেটা, কিন্তু তারপরেও কিন্তু ওরা এখনো পর্যন্ত এখানেই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।